মহিষাতলে কিছুদিন আগে আমাদের দিদি সবার প্রিয় ডাকাত রানী উনি এসেছিলেন। উনি এসে বলছে যে অভিজিৎ দা নাকি হাইকোর্টকে কালিমা লিপ্ত করেছে। আর উনি কি করেছেন? ওনার দোষ কি? সেই কারণে উনি হলেন গাদ্দার। দিদি কি বক্তব্যে বলছে যে একটু আধটু ভুল হতেই পারে, একটু আধটু ভুল হতেই পারে, আমাদেরকে বলতে পারতেন, আমরা সংশোধন করে দিতাম। তার মানে এটা কি? হ্যাঁ, ৮,৩২৪ জনের চাকরি টাকা খেয়েছেন, কোর্টের রায়। এবং সেখানে যদি ইন্টু 15 করে দেন 15 লাখ, কত 15 লাখ তো হবে নাকি? হ্যাঁ না, যারা পাস করেছে তাদের 12, ওদের এ বি সি ক্যাটাগরি আছে। যারা পাস করেছিল 12, যারা মোটামুটি পাস করেছিল তারা 15, এবং যারা একদম সাদা খাতা দিয়েছে ফেল হয়েছে তাদের জন্য আলাদা ডিমান্ড। তার বাপের প্রচুর কয়লা খনি থাকতে হবে, সোনার দোকান থাকতে হবে, 25 লাখ, তবে তো সে বিয়ে করতে পারবে একটা সুন্দরী মহিলাকে, চাকরি, তাই না? উনি বলছেন ওই গাদ্দার একটু বলতে পারতো, এতগুলো চাকরি যেত না। আরে চুরি করবি, ওনার কাজ হচ্ছে এটাই, ওনার কাজ হচ্ছে, উনি ওনার কাজে একদম সঠিক, কেউ বলতে পারবে না। কিন্তু সেটা না বলে উনি যারা টাকা তুলেছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যে ওদের ভাইয়েরা টাকা নিয়েছে, বস্তা বস্তা টাকা, পানের পেটির মধ্যে টাকা পাঠিয়েছে হরিশ মুখার্জি রোডে, সেই কারণে তো তার ভাইয়ের বিল্ডিং এ ঝাড়বাতির দাম 1.5 কোটি টাকা। বাবু, এসকেলেটর আছে যেটাতে মলে যায়, শপিং মলে দেখবেন চাপবেন অটোমেটিক চলে যাচ্ছেন। ময়নাতে হবে আগামী দিনে, যখন আমি মল করব, কথা দিলাম করব, একদিন না একদিন ময়নাতে অনেক কিছু করব, শুধু সুযোগের অপেক্ষায় আছে। আপনাদেরকেও এক্সিলেটরে চড়াবো, চিন্তা করবেন না। তো সেখানে দেবাংশুকে কি বলছে মমতাদি, যে যারা যারা চাকরি হারিয়েছে তাদের বাড়িতে যাও এবং তাদের নিয়ে আন্দোলন করো ওই গাদ্দারের বিরুদ্ধে। আমি বললাম আসুন, দেবাংশুকে বলবো আসো, যাও, কিন্তু বস্তা বস্তা টাকা নিয়ে আসো, কারণ চাকরি তো গেছে তাদের, টাকা তো দিয়েছে সম্পূর্ণ, একদম প্রমাণ হয়ে গেছে। তাহলে বাবু টাকাটা ফেরত দে, তারপরে তার বাড়িতে যাবি, না হলে গোয়াল ঘরে ঝাড়ু দিয়ে গোবর ফোবর যেন লেগে থাকে, হ্যাঁ, গোবর একটু গোমূত্র পবিত্র করতে হবে তো এসব লোকেদেরকে। কিছু যাবে তিহার জেলে, এ তো এখনো চুরি করেনি, শুধু গান ফান চুরি করছে, আগামী দিনে কি জানি কি করবে। তো তাকে ওই জবাবটা দিতে হবে, এবং সেই জবাবটা 25শে মে সকাল সকাল আপনারা বুথে লাইনে দিয়ে দাঁড়িয়ে নিজের ভোটার কার্ড নিয়ে আপনারা 1 নম্বর বোতাম টিপে, আমাকে 1 নম্বর বোতাম টিপেছিলেন, জিতেছিলাম, আবার 1 নম্বর বোতাম টিপে অভিজিৎ বাবুকে জেতাতে হবে। জেতাবেন তো সবাই মিলে? আপনারা সবাই আজকে অভিজিৎদার কথা শুনবেন, আমাকে তো পান সবসময়। আর একটা কথা বলে দিই ছোট্ট করে, যে কিছুদিন আগে পশ্চিম ময়নাতে ভাটাংশু এসেছিলেন, ভাটাংশু বলে গেছে যে এখানকার এমএলএ, প্রথমে এমএলএ সম্বন্ধে বললো, এমএলএ ছাপ্পা মেরে জিতেছে, হ্যান ত্যান, বাট ওই শাহজাহান বলেছিল 260টা ভোটে ছাপ্পা মারবো। হ্যাঁ, এমন দৌড় করেছিলাম ভোটের সময়, না পালিয়ে বেড়াচ্ছিল। যাই হোক, তারপরে যে ওয়ার্ডটা বলেছে যে এখানের এমএলএ নিখোঁজ, দেখা যায় না, এখানকার এমএলএ কে দেখা যায় না। আপনারা বলুন তো, এর আগে আপনারা যারা সিনিয়র লোক আছেন, আপনাদের এইভাবে কোনো এমএলএ কে পেয়েছেন? হয়তো আমি কিছু করতে পারিনি, কারণ আমার সরকারের এগেনস্টে আমি এখন, হয়তো বড় কিছু যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, কলেজ করে দেব, হসপিটাল ভালো করে দেব, টুকটাক করতে পেরেছি। কিন্তু যে আমার এম আছে ময়নার সম্বন্ধে, আমি সেটার এখনো কিছু করতে পারিনি, হাতও দিতে পারিনি। যেদিন সুযোগ আসবে কথা দিয়ে বলবো, এই মাঠেই কথা দিচ্ছি, মাঠের ছেলে মাঠেই কথা দিচ্ছি, করে দেখাবো। কিন্তু আপনারা বলুন, এই মাঠে আমার মনে 21 সালের পরে আমি 14 থেকে 15 বার এসেছি, 14 থেকে 15 বার।
রাস্তা গলি সবকিছু জানা, তাকে বলছে কিনা এমএলএ এখানে আসে না, এমএলএ এর কোনো পাত্তাই নেই, নিখোঁজ ভারতীয় জনতা পার্টির এমএলএ। তো তাকে টিএমসির একটা নেতা বলল যে এই কথাটা বলো না বাবা, মারফার খেয়ে যাবে। তো আমি আর কিছু বলবো না, আমি আশাবাদী আপনারা প্রত্যেককে এই জিপি থেকে 1500 থেকে 2000 ভোটে লিড দিতে হবে, দেবেন তো? ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। কাল থেকে বুথে মিটিং করবেন তো? নো ভোট টু মমতা। অসংখ্য ধন্যবাদ।